মেজাজটা গরম গরম সুন্দর হয়েছে। আল্লাহ যে রাইগা রয়েছে। এই কেমন আছো? কি এতক্ষণ লেট করছো কেন? রাস্তায় জ্যাম ছিল তো। জ্ঞান বুদ্ধি নাই যে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। একটা মেয়ে মানুষ কত কথা বলে, কত ভাবে তাকায়, বাজে কমেন্ট করে, এটা তোমার মাথায় মধ্যে নেই? রাস্তায় প্রচুর জ্যাম, তুমি বুঝো না কেন? কেন আগে বের হতে পারো না? আগে বেরোবে বাসায় তো আব্বা তাদের ভুতানি তারা বেরোতে যাবে। এত সমস্যা নিয়ে এখানে দেখা করতে আসছো? প্লিজ রাগ করো না, অন্য কিছু শোনো না একটু, প্লিজ শোনো না একটু। ক্যামেরা দূরে কেন? শোনো, আসছে যে ভাগ্নে আছে, ভাগ্নে ধরছে, মানে আমি কীভাবে আসুন কো? তোমার কত সমস্যা থাকবে, কত অজুহাত থাকবে, কেন হয়? আচ্ছা ঠিক আছে, আর কিন্তু হইব না তো, বিশ্বাস করো। টাকা আর কোনোদিন হইব না। এই যে তোমার সাথে মাত্র কোনোদিন হবে না। হ্যাঁ, এবার একটু হাসো। যে কেন ডাকছো? রেডি এই ফেলে। বস ভাই, তুমি আমার কেন রাখছো? তুমি 1 মাসের মধ্যে চাকরি নিবা, তারপরে আমাকে বিয়ে করবা, নইলে তুমি আমাকে পাবে না। কারণ আমার ফুফাতো ভাই আসছে, সে বিদেশ থেকে 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করবে। মাথায় রাখো। কি বলো তুমি? হ্যাঁ, এই জন্য আমি এত দূরে কেন? তুমি তো কাছে আসো। সারা না, দিয়েছি, আসলে কাজ হবে না। তুমি আমার কথা শুনো, সিরিয়াস। তো কাছে আসো। আর মেন কথা হইলো, শোনো, একটা চাকরি পাইতে গেলে তো একটু সময় লাগে। আর তোমার আমি ভালোবাসি, আমার এই চাপটাকে আমি হারাই দিছি না। একটা কথা কি মনে করো যে ইন্টারভিউ দিতে হবে, ভালো লোক থাকলে লোক ধরা যাবে। তবে আমি এটা কথা না, তুমি তোমার বাড়িতে শোনো, আমার কথা শোনো। তোমার বাড়িতে আমি মানে উল্টা পাল্টা বললো আমার এই সমস্যা তুমি একটা মাস রাখার পরে আমি একটা সিস্টেম করে ফেলবো। তা না হলে মনে করো যে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? আমি না হয় 1 মাস হলো, 1 মাস পর যদি কথা ঠিক না রাখতে পারো তাহলে বলতে পারবো যে আমি রিমানি করছি, আমি তোকে ভালোবাসি, আমি তো তাই করছি, তাই না? তাই? জি। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে থাকবা না, তাহলে আমি যাই। তাহলে যাই হোক, আমি যাই, তুমি এখানে থাকো টিকটক করে, তারপরে আমি আবার তোমার ফোন দিয়ে নিয়ে যাবো। তুমি থাকো। আচ্ছা, ওকে। ধরে আসছো না? আরে তুমি এখানে কি অবস্থা তোমার? হ্যাঁ, তুমি আসছো? হ্যাঁ, এই তো ভালো। মন ভালো? হ্যাঁ, ভালো। সত্যি মন ভালো? দুদিন পরে আমার বউ হবা, মন খারাপ করে থাকলে কি হয়? ঠিক আছে, হ্যাঁ। তোমার বান্ধবী যারা আছে সবাই বলছো এই কথা? হ্যাঁ, বলবো। সবাই বলে দাও, কারণ আমাদের তো বিয়ের আর বেশি দিন নাই, শপিং টপিং করতে হবে। আর তুমি কোথায় যাও শপিং করতে? এই তো। আচ্ছা, তুমি তোমার মনে থেকে ডিসিশন নাও, তাহলে আমরা ওইখানে বের হয়ে যাব। ঠিক আছে? আর সবাই বলে দিও বিয়ের কথাটা। আচ্ছা, না ওর অপেক্ষা থাকবো না। চাকরি কবে নিবে, কবে বিয়ে হবে, এত কিছু ভেবে লাইফে কিছু করা যায় না। এত টেনশন নিয়ে সম্ভব না, ইম্পসিবল। ওকে বিয়ে না করে ওর যেহেতু আর্থিক সচ্ছল আছে, টাকা পয়সা আছে, হ্যাপি থাকবে, এটাই বড় বিষয়। এত কিছু ভাববো না। ওকে আর বিয়ে করবো না, ও বাদ। চিন্তা করে দেখলাম, ওকে নিয়ে না ভেবে আমার কাজিনকে বিয়ে করাই উচিত। এত কিছু ভেবে কি লাভ? এটাই করে দুদিন পরে মরেই যাব। এত ডিপ্রেশন, টেনশন আর পাচ্ছি না। টাকা পয়সারও দরকার জীবনে বাঁচতে। আমার কাজিনকে বিয়ে করবো, রূপও সুন্দর থাকবে, লাইফও বিন্দাস। তোমার জন্য আইসক্রিম আনতে গেছিলাম তো ভুলে গেছি। কি আইসক্রিম খাবো তুমি? ও, নামটা বলে গেছো এই জন্য? আচ্ছা, কোন আইসক্রিম খাবে? কোন আইসক্রিম? আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসতেছি। না, বস, কথা বলি। কথা বলি। তোমার অনুভূতি কেমন?
আমার অনুভূতি তো তোমাকে পেয়ে অনেক ভালো অনুভূতি। আর শাড়ি একটা পছন্দ করো? মনের অনুভূতিটা অনেক ভালো লাগে। আচ্ছা তুমি কি শাড়ি পছন্দ করো? নীল, নীল, কালো। কালো। নীল কালো তো আমার দুটোটাই ফেভারিট। যাক, তোমার মনের সাথে আমার মনের একটা মিল আছে, সুন্দর, ভালো লাগছে। আর কোনো ধরনের পছন্দ আছে? না, এই দুটো হলে তুমি চলবে। কি বিয়ের মধ্যে কি লেহেঙ্গা পরবো না শাড়ি পরবো? তোমার পছন্দ। আমার তো মানে লেহেঙ্গাও ভালো লাগে, শাড়িও ভালো লাগে। এটা বাইরে থেকে আনছি, জি তোমার জন্য আনছি, তোমার তো দেওয়া হয় নাই। এই যারে আমি এত ভালোবাসি কে এটা? অন্যজনের হাত ধরছে। এটা কে? ভাই আপনি চুপ থাকেন, আপনি বিদেশ থেকে আইছেন না? জি। ওর কাজিন না? হ্যাঁ। কথা বলবেন না। তুমি আমারে বলছো চাকরি নিতে, এর মাঝখানে কাজিন দিতে চিন্তা ভাবনা করে হাসি খুশি করতেছ। আমার তুমি পাঠাই দিয়ে তুমি ওর এনে হাসি খুশি করতেছো এখানে। হাই রে ভালোবাসা রে, হাই রে নারী। কইছে না নারীর মন বোঝা বড় কঠিন। এইটাই আসল রূপ, এইটাই আসল রূপ। কি ভুলটা করতে চাইছিলাম আল্লাহ। আপনি তো যাতা বলতেছি। আপনি বুঝবেন না, আমাদের রিলেশন 7 বছরের কলেজ লাইফ থেকে। বলেন? আপনি তো 2 দিন সত্যি? ধরে আইছেন, আপনি জানেন না কিছু। পরে রূপটা দেখে তোর ভালোবাসছি না, তুই এরকম বেমান দেখলি তোদের মতো নারীর জন্য পুরুষরা ধ্বংস হয়ে যাবে। এটা আমি নেশা করবো না, নষ্ট হবে না। সারা জীবন তুই কানবি, এমন একটা দিনের এই যে আমার মন ভাঙছস না, মন ভাঙার মস্তিষ্ক একই কথা। ভালো থাকিস, তোর আসল রূপটা আজকে আমি দেখলাম।